আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটি সাহাবীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতের বাগান বাড়ি তো তৈরি করে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই মানুষ সাহাবীদেরকে যারা অনুকরণ করবে তাদের জন্য আল্লাহ পাক বাগান বাড়ি রেডি করে রেখেছেন। আল্লাহু আকবার। আমি যদি সাহাবীদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণ করতে পারি তাহলে আমার জন্য বাগান বাড়ি রেডি আছে। আলহামদুলিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, শুধু এতটুকুই নয়, কোরআনে হাকিমের আরেক আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ পাক বলেন, ওরা যদি ঈমান আনে সাহাবীদের ঈমানের মতো তাহলে ওরা রাস্তা পেয়ে গেল। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক মুনাফিকদেরকে দেখে বললেন, ওয়া ইযা কিলা লাহুম, তাদের ব্যাপারে বলেন, তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমানের দাবি করছো, যেমন ঈমান তোমরা এনেছো ওই ঈমান আমার কাছে গ্রান্টেড না। তোমরা যদি সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে পারো তাহলেই তো আমার কাছে সেটা গ্রহণযোগ্য, নাইলে হবে না। এই দুই আয়াত থেকে কি বোঝা গেল? প্রথম আয়াত এবং পরবর্তী দুই আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল সাহাবায়ে কেরাম এমনই একটা পবিত্রতম জামাত, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে প্রতিটি মানুষের ঈমানের মডেল হলো সাহাবায়ে কেরাম। সাহাবীদের ঈমানের মতো ঈমান হলে সেইটাই আল্লাহর কাছে গ্রহণ। সাহাবীদের রাসূল প্রেমের মতো রাসূল প্রেম আমার অন্তরে হইলে সেই রাসূল প্রেম গ্রহণ। সাহাবীদের আমলের মতো আমার আমল হলে সে আমল আল্লাহর দরবারে গ্রহণ। খুব ভালো করে বুঝবেন তাহলে এমনই একটা জামাত সাহাবায়ে কেরাম যারা প্রত্যেকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। ভালো করে মনে রাখবেন, আমাদের দেশের অনেক মানুষ মনে করে শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বরের 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আশারায়ে মুবাশশারা, আর কেউ পান নাই। 100% বন্ধুরা আমার ভুল ধারণা। নবীজির মাত্র 10 জন সাহাবী জান্নাত থেকে সুসংবাদ, দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আর কেউ পান নাই। 100% ভুল ধারণা। কেমনে ভুল ধারণা? আমি আপনাদেরকে কোরআন শরীফ আর হাদিস শরীফ থেকে জানাই দিই। মূল কথা হলো বিশ্ব নবীজির জবানে একসঙ্গে সর্বোচ্চ 10 জন বাই নেমে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওগায়রা ওগায়রা তিলকা আশরাতুল কামিলা, একেবারে 10 নাম্বার পর্যন্ত। এছাড়াও পয়গম্বরের জবানে জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন আরো অনেকে আছে। তার মধ্যে এক সাহাবীর কথা বলবো। 1 ঘন্টা সময় নিয়েছি, আগে ছেড়ে দেব না 1 ঘন্টা পর্যন্ত বলবো? 1 ঘন্টা পর্যন্ত ইনশাআল্লাহ বলবো। এই যে আপনারা আমার বয়ান শুনতেছেন, একদিন সাহাবায়ে কেরাম নবীজির ওখানে বসে বয়ান শুনতেছিলেন। হঠাৎ করে নবীজি ওয়াজ করতে করতেই বললেন, এই সাহাবী তোমরা সজাগ হও, এখন একজন আমার সাহাবী এই মাহফিলে ইন করবে, এই মজলিসে ঢুকবে, সে কিন্তু জান্নাতে। তো উনি কি মরে যাওয়ার পরে বলছেন না বেঁচে থাকতেই বলছেন? সমস্ত সাহাবায়ে কেরাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা রাবি, উনি বর্ণনা করেন সমস্ত সাহাবায়ে কেরাম একেবারে অ্যালার্ট, একেবারে রেড অ্যালার্ট। কে ঢোকে, কার এত বড় নসিব? নবীজি যার জীবদ্দশায় জান্নাতি হওয়ার খবর আমাদেরকে জানায় দিলেন। দেখা গেল একজন আনসার সাহাবী ঢুকছে, সবাই তার দিকে তাকায় আছে। আহ, তোমার কপাল কত ভালো, নবীজি তোমার ব্যাপারে জান্নাতি হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে, তোমার তো নো চিন্তা, কোনো পেরেশানি নেই। পরের দিন আবার নবীজি বয়ান করতেছিলেন, সাহাবায়ে কেরামের ভিতরে বললেন, এই তোমরা সজাগ হও, এখনই এক সাহাবী ঢুকবে আমাদের মাহফিলে, সে কিন্তু জান্নাত। সবাই ভাবলেন আজকে কার কপাল খুললো রে, আজকে আবার কার কপাল খুললো? কিছুক্ষণ পরে দেখে গতকালকে যে আসছিল আজকে সে আসছে। আল্লাহ, নবীজি ওনার ব্যাপারে 2 দিন জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন। তৃতীয় দিন আবার মজলিস, পয়গম্বর বয়ান করতে করতে বলেন, এই আবার কিন্তু আমার এক সাহাবী এখন ঢুকবো আমাদের মজলিসে।
মনে রেখো সে কিন্তু জান্নাতি। সবাই ভাবলো আজকে যে কার কপাল খুলছে, কিছুক্ষণ পরে তাকায় দেখে ওই ব্যক্তি যে গত 2 দিনে এসেছিলেন। বলুন তো দেখি, অন্যদের ব্যাপারে তো একবার জান্নাতি হওয়ার সুসংবাদ, এই সাহাবীর ব্যাপারে 3 দিন 3 বার জান্নাতি হওয়ার সুসংবাদ। সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, ভালো করে বলে রেখেন। পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার তখন ভিতরে ভিতরে একটা বুদ্ধি তৈরি হলো, কি উনি কোন আমল করেন, এত সাহাবী থাকতে একজনের ব্যাপারে 3 দিন বললেন জান্নাতি, ওই আমলই তো আমার দরকার, তাহলে আমিও জান্নাতি, ওনার সাথে যাবো কেমনে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি বুদ্ধি তৈরি করলাম। মাহফিল যখন শেষ হয়ে গেল, উনি তো আনসার, আমি তাকে গিয়ে বললাম, আমাকে বাবার সাথে একটু মন মালিন্য করছি তো বাবার ঘরে যেতে চাচ্ছি না, আপনার বাসায় একটু মেহমান হতে চাই। উনি তো আনসার। আনসার কি? আনসার হলো নবীজির ওই সমস্ত সাহাবী যারা মক্কা থেকে হিজরত করে আসা দ্বীনি ভাইদেরকে নিজের 2টা বাগান থাকলে উন্নত এবং বড়টাই তাদেরকে দিয়ে নরমালটা নিজে রেখেছে। নিজের সুন্দরী একাধিক বউ থাকলে যেহেতু তারা বিদেশ থেকে আসতে তাদের সাথে কেউ বিয়ে দিবে না, এজন্য তুলনামূলক সুন্দরীটাকে তালাক দিয়ে তার ভাইয়ের সাথে বিবাহ করায় দিয়েছে, নিজে নরমালটাকে নিয়ে থেকেছে। আনসার হলো এমন এক গ্রুপ। আর উনি মাত্র মেহমান হওয়ার একটু আবেদন করছেন, এটা তো নাকচ করে দেওয়ার কোন সুযোগ নেই। উনি বললেন, বেটা চলো। উনি গেলেন, 3 দিন ওনার সাথে থাকলেন, রাত্রে একই সাথে রাত কাটালেন। 3 দিন পরে বলতেছেন, আঙ্কেল আমি তাহলে যাই। আল্লাহর বান্দা ওই সাহাবী ওকে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ ভাতিজা তুমি কেন আসছিলে, কিছু তো বললা না, আসলে 3 দিন থাকলাম, আমাকে কিছুই জিগাইলাম না, আবার চলে যেতেছে, কেন আসছিলে? সে তখন উত্তর করে, আঙ্কেল আমি একটা টার্গেট নিয়ে আসছিলাম, কিন্তু সে টার্গেট আমি মিস করছি। কেমনে? আপনি জানেন না, আপনি যে 3 দিন বৈঠকে গেলেন, আপনি ঢোকার আগে রাসূলুল্লাহ 3 দিন আপনার ব্যাপারে বলেছে, এখন একজন আর বেশি জান্নাতি, এখন আর একজন আর বেশি জান্নাতি, 3 দিন আপনিই দেখতেছেন। তখন আমি চিন্তা করলাম, আপনি কোন আমল করেন ওটা আমার দরকার, তাহলে আমিও জান্নাতি। মূলত সেই আমলগুলি চুপি সারে আপনার কাছ থেকে নেওয়ার জন্য আমি আসছিলাম। তো উনি মুস্কি হাসিতে জিজ্ঞেস করে, ভাতিজা কি পাইলা কি নিলা? নবীজি যদি আলিমুল গায়েব হইতেন, তাহলে ওনার পিছনে দাঁড়ায় যারা কোরআন শরীফ শুনছে আবার তারা ঈমান আনছে, কথা নবীজি জেনে ফেলতেন। কিন্তু নবীজি আলিমুল গায়েব নন, নবীজি কিছুই জানেন না। এই কারণে নবীজির সালাত যখন কমপ্লিট, রব্বুল আলামিন তখন জিবরাইল আমিনকে যা ঘটনা ঘটলো এই সংবাদ নিয়ে পাঠিয়ে দিলেন। কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের মধ্যে আসছে, ওরা বলতেছিল, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। ওই জিনদের বক্তব্য হয়েছে। ওরা তখন এখান থেকে গিয়ে তাদের বসের কাছে রিপোর্ট করলো, বস পৃথিবীতে নতুন এক জিনিস ঘটেছে। কি? মক্কার অনেক জায়গায় গিয়েছিলাম, একজন মানুষ কিছু পাঠ করতেছিল, সেই পঠিত বস্তুগুলি শ্রবণ করে আমরা সাথে সাথে ওনার উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলে। কি শুনে ঈমান এনেছে? কোরআনের তিলাওয়াত শুনে ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই কথাটা নবী আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন মারফত জানায় দিলেন, আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন, জিনের একটা জামাত এখানে এসে আপনার তেলাওয়াত শুনেছে। এরপরে তারা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। আমরা আশ্চর্য এক পঠন আমরা শুনে আসলাম, আশ্চর্য এক পড়া পড়ি তিলাওয়াত আমরা শুনে আসলাম, যেটা মানুষকে হেদায়েতের দিকে হেদায়েতের সিরাতে মুস্তাকিমের দিকে পথ দেখায়। তো আমরা এটার উপরে ঈমান এনেছি। তাহলে কোরআনুল কারীমের তিলাওয়াতের দ্বারায়, দ্বীনি আলোচনার দ্বারায় অন্য কারো যদি ফায়দা নাও হয়, আল্লাহ বলেন ঈমানদারের ফায়দা হবেই হবে। আমরা দেখতেছি বেঈমানেরও ফায়দা হয়। কথা বলেন, বেঈমানেরও ঈমানদারের নিশ্চিত হবে। সব বেঈমানের ফায়দা যদি নাও হয়,
100% ইমানদারের ফায়দা হবেই হবে। প্রশ্ন হলো, কোরআনের আলোচনা, দ্বীনি আলোচনার দ্বারা ইমানদারের কি ফায়দা হয়? কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ তাআলা এটা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া হুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা, উলামা ইকরাম বুঝবে, ইন্নামা লিল হাসান, ইন্নামাল মুমিনুন, মুমিন যারা, এদের সামনে যখন দ্বীনের আলোচনা, কোরআনের আলোচনা, আল্লাহর আলোচনা হয়, তখন তাদের দিলটা সফট হয়ে যায়, নরম হয়ে যায়, গলে যায়। আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, রব্বুল আলামিন বলেন, যাদাতহুম ঈমান, তেলাওয়াত শুনলেই ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বললেন না? তুলিয়াত আলাইহিম, তার মানে তেলাওয়াতকারীর কি হয় সেটা তো অনেক বড়। যে তেলাওয়াত করে তার কি হয় এটা এখানে বর্ণনা করা হচ্ছে। যে শোনে তার কি হয় সেটা শোনে। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআনের আয়াত যখন পড়া হয়, যাদাতহুম, যারা শুনে, ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে বাড়ে এটার একটা মিসাল দিলে আপনারা খুব ভালো বুঝবেন। তবে এই মিসালটা বালকরা বুঝবে না। এই 20 বছর বয়স, 15 বছর বয়স ওরা বুঝবে না। কেন? ওরা তো জন্ম নিচ্ছে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আর আমরা জন্ম নিয়েছি হলো অ্যানালগ বাংলাদেশ, তাই না? অ্যানালগ, ডিজিটালও না, স্মার্টও না। তো আমার মতো অ্যানালগ বাংলাদেশি এখানে অনেক আছে। আমরা ছোটবেলায়, মনে পড়ে কিনা দেখেন তো, আগে কিন্তু গ্রামে গ্রামে বিদ্যুৎ ছিল, এখন তো ঘরে ঘরে বিদ্যুৎ। গ্রামে বিদ্যুৎ ছিল না, রাত্রের অন্ধকার দূরীকরণে আমরা ব্যবহার করতাম কুপি বাতি আর হারিকেন। যারা গরিব তাদের কুপি বাতি, হারিকেনের দাম বেশি, ওটা কিনার টাকা নাই। যারা একটু টাকা পয়সাওয়ালা আছে তারা হলো হ্যারিকেন। হ্যারিকেনের কয়েকটা ফায়দা। 1 নম্বর হলো ঘরে কালি হয় না, যা হওয়ার ভিতরেই হয়। 2 নম্বর হলো ঝড়ের দিনে নিভে যায় না। ঠিক বললাম না? ঠিক। ঝড়ের দিনে কিন্তু যাদের ঘরে বাতি ছিল না, হ্যারিকেন ছিল না, এদের খুব কষ্ট। একে তো প্রচন্ড ঝড়, তারপরে অন্ধকার, কারণ বাতি তো নিভে যায়, ওটা তো বাতাস লাগিয়ে শেষ। ওই বাতি, ওই হ্যারিকেন জ্বলতেছে জ্বলতেছে, জ্বলতে জ্বলতে হঠাৎ করে যদি আলো স্তিমিত হয়ে যায়, কমে যায়, তখন কি বোঝা লাগে? কি গেছে? তেল গেলে পুরাইয়া বাতি খাওয়া, তাই না? ওই বাতি খালি নেবে না, এই বাতি, কথা বলেন, এই বাতিও নিভে যায়। তো যখন আলো যখন স্লো হয়ে গেছে, কমে গেছে, তখন বলে দ্রুত তেল দাও, তেল দাও। আপনাদের মনে পড়ে কিনা দেখেন, তেল কিন্তু সবাই ঢালতে পারে না। যাকে তাকে তেল ঢালতে গেলে বাতি নিভে যায়। তেল যদি খপ করে ঢেলে দেয়, তাহলে ভিতরে তেল লাগার সাথে সাথে আগুন ধপ করে ওঠে, ঠাস করে নিভে যায়। এই জন্য হারিকেনে তেল ঢালার একটা কায়দা আছে, ধীরে ধীরে ঢালতে হয়। আপনারা লক্ষ্য করেছেন, সলিতার এক কর্নারে তেলের টাচ লাগা মাত্রই বাতি জ্বলতে থাকে। হারিকেনের সলিতার তেলের এই এক কর্নারে তেলের টাচ লাগবে, যেমন আলো বাড়ে, এর চাইতে কোটি গুণে ইমানদারের কানে কোরআন তেলাওয়াতের টাচ লাগলে ইমান বাড়ে। এর চাইতে কোটি কোটি গুণ। দ্বীনি আলোচনার দ্বারায় যে মানুষের ইমান বাড়ে, দিল সফট হয়, দিল নরম হয়, ইমান বাড়ে, এটা আমাদের বাংলাদেশে হাজারো বাস্তবতা আছে। আপনারা দেখবেন আপনাদের এই মাহফিলে তো কোনো কালেকশন নেই, আলহামদুলিল্লাহ কোনো কালেকশন নেই, কিন্তু অনেক মাদ্রাসায় শুধুই কালেকশন, ওয়াজ নাই। আর আপনাদের আলহামদুলিল্লাহ ওয়াজ আছে, কালেকশন নেই, আলহামদুলিল্লাহ। অনেক মাহফিলে আমি নিজে দেখেছি, কোরআনে পাকের আয়াত ওয়াজ শুনতে 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 হুজুর যখন কালেকশন শুরু করছি, লোক লাভ দিয়ে দাঁড়ায়, কি বলে, হুজুর আমিও 2000। যে লোকটা 2000 টাকা দেওয়ার ওয়াদা দিল, এই লোকটা ভ্যান চালায়। তখন অটো ভ্যানও ছিল না,
পায়ের ভ্যান দিয়ে 500 টাকা ইনকাম করা অত সহজ না তখন। তারপরেও 2000 টাকা রাজি হয়ে গেছে, অথচ 2000 টাকা ইনকাম করতে ওর 1 সপ্তাহ লাগবে হয়তো, আর ইনকাম সোর্স একটাই, সেটা হলো ভ্যান চালানো। তারপরেও বলে ফেলছে, কেন? আবেগ তৈরি হয়ে গেছে। দিনই আলোচনা শুনতে শুনতে ওর ইমানের পাওয়ার তৈরি হয়েছে। এখন ঘরের কথা মনে নাই, আল্লাহর কথাই বাদ দিয়ে ঘরের মধ্যে চলে আসছে। ঠিক বললাম না? ঠিক বললাম? আপনাদেরকে একটা মজার গল্প শোনাই, একটু হাসি আসবে, তবে কথা সত্য, আমার কথাটা আরো ভালো বুঝে। এই টাঙ্গাইলে নাকি এক আল্লাহর বান্দা ওয়াজ শুনতে গেছে। হুজুর এমন ওয়াজ করা করছেন, সবার দিল একেবারে নরম হয়ে গেছে। সবাই দাঁড়ায় দাঁড়ায়, এক আল্লাহর বান্দা দাঁড়ায় বলছে, হুজুর আমি 20-15 হাজার টাকা বা 20,000 টাকা দেবো। ঠিক আছে, নাম টাম লিখে নিচ্ছে। মাদ্রাসাওয়ালার 1 সপ্তাহ পরে গেছে, বাড়িওয়ালা ডাকতেছে। বাড়িওয়ালা বের হয়ে আসছে, কি চাই হুজুর? তো ওই যে আপনি না ওয়াজ মাহফিলে লেখায় দিয়েছিলেন 20,000 টাকা, আমরা ওই টাকাটা দেওয়ার জন্য আসছি। লোকটা তখন মাথা চুলকায় বলে, হুজুর তখন যেমন ঠিকছে এখন তো এরকম লাগতেছে না। কি বলছে বলেন তো দেখি? তখন যেমন লাগছে এখন তো এরকম লাগতেছে না। কথা কিন্তু আসলে হাকিকত, 100% এটা সত্য কথা। এটা আল্লাহ পাকের কোরআনের কথা, যাদাতুম ঈমান। কোরআনের তেলাওয়াত শুনলে তখন ঈমানের পাওয়ার বাড়তে থাকে, বাড়ে। নামাজ পড়তেই যায় না, ওয়াজ শোনার পরে জীবনের ঝুঁকি নিয়ে রাসূল বিরোধী বক্তব্য কেউ দিয়েছে, তার বিরুদ্ধে সংগ্রাম করতে যায়। যায় না? যায় না? ফজরে নামাজ পড়তে যেতে পারে, কিন্তু ওয়াজ শোনার পরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর দ্বীন হেফাজতের জন্য রণাঙ্গনে যায়, রাস্তায় যায়, আন্দোলনে যায়, মিছিলে যায়। এটা হলো কোরআনের পাকের তিলাওয়াত, দ্বীনি আলোচনার নগদ ফসল। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকের ঈমান আছে, কিন্তু আমাদের ঈমান কি ওভারফুল হয়ে গেছে? ওভারফুল মানে ফুল হয়ে বাড়তে একেবারে জোরে পড়তেছে এরকম, নাকি আমাদের ঈমান অনেক ঘাটতি আছে? কি পরিমাণে ঘাটতি তো মিটার দেখানোর দরকার নাই, আজকে ফজরের সময় বোঝা যাবে যে কি পরিমাণে ঘাটতি আছে। এই আগামী ফজরের সময় যদি কাউকে যদি আল্লাহ পাক ফজরের টাইমে একা একা নামাজ পড়ার সুযোগ দেন, তাহলে মনে বুঝতে হবে যে ঈমান আছে কিছু, কারণ নামাজে দাঁড়াইতে পারে। আর যদি কেউ জামাতে শামিল হয় তাহলে বলতে হবে না, তার ঈমানে মোটামুটি শক্তি আছে, আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে মসজিদ পর্যন্ত গেছে। কেউ যদি নামাজই পড়তে উঠতেই পারে না, তাহলে তার ঈমানের কি অবস্থা? কথা বলেন তো। আমাদের ঈমান যেহেতু ঘাটতি আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান কমে এবং বাড়ে। আপনারা যারা বলেন আমার থেকে শুরু করে এখানে যত লোক আছে, একজন লোক বলতে পারবে না যে হুজুর আমার ঈমান ওভারফুল আর বাড়ানোর জায়গা নেই। এরকম লোক এখানে কেউ আছে? সারা দুনিয়াতেই কেউ এই দাবি করতে পারবে না। বরং প্রত্যেকের ঈমান কম, এটা বাড়াইতে হবে। কথা বলেন, এটা যাদের ঈমান বাড়াইতে হবে তাদেরকেই ওয়াজ মাহফিলে আসতে হবে। কেন? ওয়াজ মাহফিলে ঈমান বাড়ে। কি পরিমাণ আসা দরকার এই বিষয়টাকে বুঝবার জন্য এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার দিকে একটু আপনাদেরকে গভীর দৃষ্টি করাবো, আর কিছু না। 1 ঘন্টা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক মানুষ এক রাস্তা দিয়ে 10 বার গেছে, কিন্তু ওই রাস্তায় ব্রিজ কয়টা, কালভার্ট কয়টা, ডান দিকে বাম দিকে মসজিদ আছে না নাই এটা দেখে নেই। হয় না? হয় না? কারণ উনি এখানটা যাওয়া দরকার, গেছে ডান বামে তাকায় নেই, ব্রিজ টিজ বলে নেই। আর একজন লোক মাত্র একবার গেছে, যাওয়ার সময় দেখছি আমি কয়টা ব্রিজ পার হইলাম, কয়টা কালভার্ট পার হইলাম, ডান দিকে কয়টা বাড়ি, বাম দিকে কয়টা বাড়ি, কয়টা কাঁচা বাড়ি, কয়টা পাকা বাড়ি, মসজিদ আছে না নাই। ও একবার যায় ভিতরে তাকাইছে। ওকে জিজ্ঞাসা করলে ও বলতে পারবে ডিটেলস, আমি ওখান থেকে অতটুকু পর্যন্ত আসছি, ডাইনে এতগুলা বাসা, বামে এতগুলা বাসা, অমুক জায়গার ভিতরে একটা ছোট্ট গর্ত আছে, ওইখান দিয়ে আমিও গেছি, কিন্তু আমি ওইভাবে তাকাই নাই, গর্ত আছে না আমি জানি না, কারণ আমি তো ক্লিয়ার জায়গায় দিয়েছি।
ওর পাশেই বড় গর্ত আছে, দেখি নাই। ঠিক তদ্রূপ ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কোরআনের এই আয়াত দিয়ে বহুবার আমার যাওয়া হয়েছে, কিন্তু গভীরভাবে লক্ষ্য করে দেখি নাই এখানে কি কি আছে। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই আয়াত দিয়ে বহুবার আমার যাওয়া হয়েছে, গভীরভাবে তাকায় দেখি নাই এখানে কি কি আছে। আজকে একটু গভীরভাবে আপনাদেরকে নিয়ে যাই। যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আমল নামায় নেকি হবে, গ্যারান্টি গ্যারান্টি ইনশাআল্লাহ। কেন? আমি তো গান গাবো না, আমি তো মিথ্যা কথা বলবো না, আমি তো আপনাকে হাসাবার জন্য অবাস্তব কোনো কথা বলবো না, অবাস্তব কোনো কথা বলবো না। আমি তো এখানে ইরান তুরানের আজানো দেব, বিড়ি খাওয়ার পদ্ধতিও দেখাবো না, ছায়াছবি আর আধুনিক গানের কোনো কলি একটা কলিও আমি এখানে উচ্চারণ করবো না। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে যতক্ষণ আলোচনা করবো শুনবো নেকি হবে ইনশাআল্লাহ। আর একটা কি কাজ হবে? জীবন চলার পথে বাঁকে বাঁকে আল্লাহর সাথে অপরাধ করেছি, প্রত্যেকটা অপরাধের চিহ্ন আমার কলবের উপরে আল্লাহ লাগায় আছে। হাদিসে পাকের মধ্যে আসছে, মানুষ যখন একটা গুনাহ করে অন্তরে একটা কালো দাগ পড়ে। আমি যত অপরাধ জীবনে করেছি সমস্ত অপরাধের চিহ্ন আমার কলবের উপরে লাগানো আছে, কালো দাগ। এটাকে পরিষ্কার করবেন ডিটারজেন্ট দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে, ওয়াশিং মেশিনে দিয়ে, আর ধোলাই ওখানে দিয়ে। আরে কথা বলেন না, না হবে না। এটাকে পরিষ্কার করতে চাইলে একটা পদ্ধতি, কোরআনের আলোচনার মাহফিলে আসবেন, দিনই কথা শুধু শুনতে থাকবেন, অটোমেটিকলি ভিতরে ওয়াশ হতে থাকবে। একটু আয়াতের দিকে গভীরভাবে তাকান। এই আয়াতে যাক্কির, বারবার কোরআনের আয়াত আলোচনা করেন। এই কথা আল্লাহ পাক কাকে অর্ডার দিলেন? বিশ্ব নবীকে, যিনি নবীদের নবী, উম্মতের নবী, নবীদের নবী। এখন কথা হলো, নবী আলাইহিস সালামকে অর্ডার দিলেন, নবী কাদেরকে দিনের কথা শোনাইতে? কথা বলেন, সাহাবীদের। নবী যাদেরকে ওয়াজ শোনাইছেন, ঈমান যাদের আছে তারা কি? সাহাবী। আর নবীদের ওয়াজ সাহাবীরাই বেশি শুনছে, অন্য লোকেরা কম শুনছে। আর এইখানে সাহাবীদের কথাই বলা হচ্ছে। কেন? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের কথা এখানে বলা হচ্ছে, সাহাবীদের কথা। আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ অর্ডার করেছেন বারবার কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা সাহাবীদেরকে শোনাবে। সাহাবী কারা? সাহাবী কারা? সাহাবী হলো এই পৃথিবীতে নবী এবং রাসূলদের পরে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। নবী রাসূলদের পরে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, যাদেরকে স্বর্ণ মানব বলা হয়। আপনারা প্রত্যেক জুমাবার খতিবের জবান থেকে দ্বিতীয় খুতবাতে একটা হাদিস শোনেন। আল্লাহ রাসূল বলেন, খায়রুল কুরুনি করনি থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বিশ্বনবীজি বলেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে সবচেয়ে শ্রেষ্ঠতম যুগ আমার সাহাবীদের যুগ। সাহাবীদের যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। সাহাবায়ে কেরামের মাকাম কত উন্নত। নবীজি বলেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। কেউ যদি সাহাবীদেরকে মুহাব্বত করে, সে আমার মুহাব্বত করার কারণেই তাদেরকে মুহাব্বত করে। কেউ যদি সাহাবীদের সাথে আদাওয়াত রাখে, সে যেন আমার সাথেই আদাওয়াত রাখে। কি পরিমাণে উন্নত হলে নবীজি সাহাবীদের মুহাব্বতকে নিজের মুহাব্বত, সাহাবীদের আদাওয়াতকে নিজের আদাওয়াতের কথা বলেছেন। শুধু কি তাই, নবীজি আরো বলেন, আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন, আমার এক একটা সাহাবা আসমানের এক একটা নক্ষত্রের মতো, যাকে অনুকরণ করবে তুমি জান্নাত পেয়ে যাবে। আল্লাহু আকবার বললেন না? যে যাকে অনুকরণ করবে তুমি জান্নাত পেয়ে যাবে। এই ঘোষণা কি শুধু নবীজি দিয়েছেন? না, নবীজি তো তার সাহাবীদের ব্যাপারে আরো অনেক কথা বলেছেন।
নবীজির সাহাবীদের ব্যাপারে খোদ আল্লাহও বলেছেন, এই কথাগুলি বলেছেন, এই কথাগুলি বলেছেন। কেমনে? কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান আল্লাহু আনহুম ওয়া রাদু আন وأعد لهم جنات تجري تحتها الأنهار। কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ বলেন, আমার নবীর সাহাবী সাবিকিন আউয়ালিন যারা, আনসার হোক আর মুহাজির হোক, রব্বুল আলামিন বলেন আমি তাদের প্রত্যেকের উপরে রাজি আর খুশি হয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ যে সাহাবীদের প্রতি রাজি খুশি হয়েছেন এমনি এমনি না। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ বলেন আমি পরীক্ষা নিয়েছি। কি বলেন? কি নিয়েছেন? পরীক্ষা নিয়েছেন। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। বড় মজার কথা যদি একটু বুঝেন। আল্লাহ পাক বলেন ওদের তো অন্তরের পরীক্ষা আমি নিয়েছি। আমরা দুনিয়াতে কাউকে পীর বলি, কাউকে বুজুর্গ বলি, কাউকে আল্লাহওয়ালা বলি, কাউকে জিন্দা শাহজালাল বলি, কাউকে কি বলে ওর নাম জুনায়েদ বগদাদি বলি, কাউকে খাজা মঈনুদ্দিন চিশতি বলি। আমারে আবার একবার হাকিমুল উম্মত বলে ফেলে দিছে কিছুক্ষণ আগে। এই যা বক্তব্য আমরা দেই যাদের ব্যাপারে সবগুলি হলো উপরেরটা দেখে দিই, উপরেরটা মাথা টুপি, মুখে দাড়ি, পাগড়ি, লম্বা জামা, যাওয়ার সময় আসসালামু আলাইকুম, সুন্দর কথা, বিনয়ী, অমুক তমুক, এই সেই, তাহাজ্জুদ, আওয়াবিন, চাষ, ইশরাক, জিকির, তাসবিহ, তাবলীগ, তালিম, খানকা, একেবারে অবস্থা খুব হুলস্থুল। কিন্তু খুব ভালো করে বুঝবেন এই যে উপরে সব কিছু আছে, ভিতরটার অবস্থা কি এটা কিন্তু আপনারা জানেন না। ভিতরে কি ছাই না হয়, আপনি ভিতরে গোল্ড ডায়মন্ডই থাকে, কিন্তু কি আছে এটা কি আমরা বুঝি? এটা আমরা বুঝি না, এটা আমরা জানি। পয়গম্বর বলছেন, পয়গম্বর বলেছেন আল্লাহ সাকাত তাকাল, অন্তর্যামী আমরা। পৃথিবীর কত মেশিন আবিষ্কার হয়েছে, এমন ক্যামেরা আবিষ্কার হয়েছে, পানির ভিতরে 1000 গজ পানির ভিতরে কি আছে ওটা ক্যামেরা ধরে নিয়ে আসে। কিন্তু চামড়ার একটু নিচে কল, ওর কল কি ভালো না মন্দ এটা বুঝার অস্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। অন্তর্যামী একমাত্র কে? ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, একজন শুধু বলতে পারে। খুব ভালো করে বুঝবেন, উপরে অনেক সুন্দর হলেও ভিতরে সুন্দর নাও হতে পারে। একজন কবি বড় চমৎকার বলেছিলেন, সুফিয়ারা সুফি গিরি রোজে রৌশন মিকুনাদ, সুফিয়ারা সুফি গিরি রোজে রৌশন মিকুনাদ, দর্শবে তারিকে সুফি কারে দে গরমি কুনাদ, দর্শবে তারিকে সুফি কারে দে গরমি কুনাদ। কিন্তু রব যে পরীক্ষা করলেন, এর উপরে টুপি দেখে না, পাঞ্জাবি দেখে না, দাড়ি দেখে না। কেন? কারণ নবীজির যুগে টুপি, দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি, নামাজ জামাতের সাথে মসজিদে নববীতে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে তারপরেও দিন ভালো ছিল না, মুনাফিক ছিল। কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক একটা গ্রুপের ব্যাপারে বলেন লা তা'লামুহুম নাহনু না'লামু, ওরা এতটাই সিরিয়াস আপনি ওদেরকে চিনবেন, নবী পর্যন্ত চিনতেন না। ওদের উপরটা এত ভালো, ওদের উপরের ডেকোরেশন ইসলামী ডেকোরেশন এত নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, ক্লিয়ার, কোথাও কোনো ডিফেক্টেড নেই, কোথাও কোনো একটা ছোট্ট জায়গাতেও কোনো কমপ্লেইন নেই, একেবারে এতটা ভালো। আল্লাহ পাক বলেন লা তা'লামু, ওগো হাবিব আমার আপনিই চিনবেন না, নাহনু না'লামু, আমি তাদেরকে চিনব। কোরআন শরীফের আরেক জায়গায় বলেন ওয়াকালাতিল আ'রাবু আমান্না, গ্রামের কিছু লোক এসে দাবি করলো আমরা মুমিন।
আল্লাহ পাক বলেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ বলেন আপনি ওদেরকে বলেন আমান্নায় কথা বলে না, ঈমান আনছে কথা বলো, বলো যে মুসলমান হয়েছে। কেন? কারণ রব ভিতরটা দেখেছেন, রব ভিতরেরটা জানেন। রব জানেন উপরের ডেকোরেশন ইসলামের সাজাইছে, কিন্তু ভিতরে তাকওয়া করতে পারে নাই। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। তাই বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সাহাবীদের প্রত্যেকের বন্ধুরা আমার পরীক্ষা নিয়েছেন উপর না ভিতর। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ প্রত্যেকটি সাহাবীর অন্তর পরীক্ষা নিয়ে রেজাল্ট আউট করেছেন। কি বলেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ সাহাবীদের প্রত্যেকের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। শুধুমাত্র কেবলমাত্র রেজাল্ট আউট করেছেন তাই না, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারও ঘোষণা করেছেন। কি পুরস্কার ঘোষণা করলেন? আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি প্রত্যেক সাহাবীর জন্য বাগান বাড়ি তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ বললেন না? জি, বাগান বাড়ি বললেন কে? বাগান বাড়ি বললেন কে? রব্বুল আলামিন বললেন না কেন উঁচু উঁচু টাওয়ার তৈরি করে আছে? বললেন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, বাগান বাড়ি তৈরি। কেন? এর ভিতরে একটা অনেক সুন্দর মজার কথা আছে। আপনাদের এই অঞ্চলে সবচেয়ে ধনী মানুষ পুরা থানার মধ্যে, হয়তোবা ওনার বাড়ি আছে গুলশানে, হয়তোবা ওনার বাসা আছে বনানীতে, হয়তোবা ওনার বাসা আছে উত্তরাতে। এরপরেও উনি আবার দেশের বাইরে কাতারে, দুবাই, অন্য জায়গায় বাড়ি করছে, অথবা বেগমপাড়াতে তার বাড়ি আছে। বাংলাদেশের অনেক লোকের বেগমপাড়ায় বাড়ি আছেন। আমার তো মনে হয় একটা কথা ভাইজান, এই বেগমপাড়া শুনতেছি, আমার মনে হয় হাজবেন্ড পাড়াও বিদেশে দিয়ে একটা থাকতে পারে। আপনারা কি বলেন? বেগমপাড়ায় যদি এতগুলা হয়, টাকা ইনকাম করছে হাজবেন্ড, হের কোনো পাড়া থাকবে না বলেন? যদি তো হাজবেন্ড পাড়া মনে হয় আছে। যাই হোক, বেগম পাড়া যারা করছে তাদের অবশ্য কিছু ফায়দাই হয়েছে, এখন বেগমের কাছেই নিরাপদে আছে। মুহতারাম হাজিরিন, আমি সেদিকে যেতে চাই না, আমি ওই সমস্ত কথা বেশি বলি না। আমি আমার কথাটা আপনাদের জেহেনের ভিতরে ঢোকানোর জন্য বলতেছি। তো এদেশের বনানীতে গুলশানে বাড়ি আছে, এরপরে কাতারে আছে, দুবাই আছে, মালয়েশিয়া আছে, তারপরে বেগমপাড়া হাজবেন্ড পাড়ায় বাড়ি আছে। এরপরেও দেখবেন ওই ভদ্রলোকের মনের একটা তামান্না থাকে একটা বাংলো করা। বলেন তো দেখি, বাংলো কি শহরে হয় না গ্রামে? আর একটু জোরে বলে। বাংলো মানেই বাগান বাড়ি, বাংলো মানেই বাগান বাড়ি। আরে আমেরিকার সিটির ভিতরে তার উন্নত বহুতল ভবন, একেবারে ভিআইপি 7 স্টার মার্কেট চাইতেও আরো উন্নত। তারপরেও তার দিনের শেষের তামান্না একটা বাংলো, একটা বাগান বাড়ি। কেন? বাগান বাড়ির সৌন্দর্য, বাগান বাড়ির ভালো লাগা এটা ভিন্ন রকমের। বাগান বাড়ি প্রাকৃতিক সৌন্দর্যে সাজানো থাকে, যেটা সিটি শহরগুলি সাজানো থাকে না। সিটি শহরগুলি উন্নত হয় মানুষের কারুকার্য দিয়ে, আর গ্রাম সাজানো হয় রব্বুল আলামিনের কারুকার্য দিয়ে। গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য সেখানে বেশি থাকে। এই কারণে প্রতিটি মানুষ অনেক বড় হয়েছে, অনেক জায়গায় বাড়ি, 20 তলা 30 তলা ডাবল লিফটের বাড়ি, ডুপ্লেক্স। খালি ডুপ্লেক্স যদি হয় তাহলে 4 লেক্স হতে পারে না ভাইজান? হতে পারে। আমি কিন্তু ইংরেজি পড়ি নেই, আমার ভুল টুল হতে পারে, অগ্রিম ক্ষমা নিয়ে নিতেছি। বাংলাদেশের আদালতে যদি অগ্রিম জামিন হইতে পারে, আমারও অগ্রিম ক্ষমা হবে না? কথা বলেন না কেন? বাংলাদেশের আদালতে ভয়ঙ্কর অপরাধীরা অগ্রিম জামিন নিয়ে থাকে, আমি একটু অগ্রিম ক্ষমা নিয়ে নিলাম। আমি কিন্তু ইংরেজি পড়ি নাই, বাংলাও জীবনে পড়ি নাই, ক খ গ ঘ জীবনে স্কুলে যা পড়ি না। এই জন্য আমার ভুল হওয়াটা স্বাভাবিক। আফওয়ান, সরি, মাফ করে দিন। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে বাংলো বাড়ি দেব। তার মানে কি? তার মানে সিটি শহরের তো উন্নত বহুতল ভবন থাকবেই, মানুষের লাস্ট চয়েস যেটা, সেটাও তোমাদের জন্য তৈরি করে আছে।
তবে রব্বুল আলামিন যে বাংলোগুলি দিবেন, বাগান বাড়ি দিবেন, সেটার আবার সিস্টেম ভিন্ন রকমের। আপনারা জানেন কিনা জানি না। এতদিন পর্যন্ত ঘর সাজানো, ফ্লোর সাজানোর পদ্ধতি একটা ছিল। এখন উন্নত বিশ্বে কিন্তু ফ্লোর সাজানোর পদ্ধতি আলাদা। এতদিন পর্যন্ত মানুষ আরামে থাকার জন্য কেউ এখানে কেউ ওখানে বাড়িঘর করত। এখন কিন্তু উন্নত বিশ্বে আরামের কাটাবার সিস্টেম আলাদা। সেটি কি? এখন হলো সমুদ্রের ভিতরে গ্লাস বেষ্টিত ঘর বানাইয়েছে। সমুদ্রের প্রাণী, পানি মানে জলজ প্রাণী যেগুলি আছে, এদের সঙ্গ নিয়ে রাত কাটানো, দিন কাটানো, বসে থাকা অনেক নাকি মজা। এ কারণে অনেক দেশে এখন দেখবেন বাসার ফ্লোর এটা গ্লাস দিয়ে করা, নিচে বহু রঙের, নিচে মাছ, বিভিন্ন জলজ প্রাণী নিচে রেখে দেওয়া আছে। আপনি শুয়ে আছেন, আপনার পিঠের নিচ দিয়ে মাছ একটা যাচ্ছে। পিঠের নিচ দিয়ে বলতে আপনি তো আছেন গ্লাসের উপরে, তার নিচে আছে পানি, তার ভিতরে আছে মৎস্য মন্ডলী অথবা অন্য কোনো জলজ প্রাণী। এগুলি এদিক দিয়ে দেখতেছে, ওদিক আপনি হাঁটতেছেন, আপনার বাচ্চা হাঁটতেছে, নিচ দিয়ে সাপ যাচ্ছে, মাছ যাচ্ছে, কালো রঙের, সাদা রঙের, লাল রঙের, কত রকমারি রকমের। এটা নাকি মজাই উন্নত। আমাদের দেশে সবচেয়ে উন্নত যে জায়গাটা বানানো হয়েছে সেটা হলো অ্যাসেম্বলি। অ্যাসেম্বলির চতুর্দিক দিয়ে পানি আছে, নিতে পানি। রব্বুল আলামিন বলেন তোমাদের তো অ্যাসেম্বলি সবচেয়ে উন্নত, চতুর্দিক দিয়ে পানি, আর আমি তোমাদের বাগান বাড়ি যেটা দেব, তো বাড়ির নিচ দিয়ে পানি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না একটু? তাও তোমাদের তো শুধু পানি আছে, আর আমি যে তোমাদের বাগান বাড়ি দেব সেখানে 4 রকমের নহর। কয় রকমের নহর? আল্লাহর কোরআন থেকে বলতেছি ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 নম্বর স্বচ্ছ পানির নহর। কেমন স্বচ্ছ পানি? ওই যে কি মেডিকেটেড, ফ্রেশ মেডিকেটেড ওয়াটার, ন্যাচারাল ওয়াটার না, না, মেডিকেটেড ওয়াটার যেগুলি আছে সেগুলোর উপরে এক্সপায়ার ডেট লাগানো আছে। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম। কিন্তু রব্বুল আলামিন বর্ণনা করতেই বলে দিলেন তোমাদেরকে যে পানির নহর দেব গায়র আসিন, যার কোন এক্সপায়ার ডেট থাকবে না, জীবনেও কোনোদিন নষ্ট হবে না, এমন পানির নহর দেব। এরপরে আসালুম মুসাফফা, 100% পিওর মধুর নহর তোমাদেরকে দেব। তোমাদের বাগান বাড়ির তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহমান থাকবে। তারপরে লাবানান খালিসা, একদম পিওর সুন্দর খাঁটি দুধের নহর থাকবে। এরপরে থাকবে হলো বন্ধুরা আমার শরাবের নহর। আজকে দুনিয়ার যুবকেরা কেউ বা ছোট বোতল, কেউ বা বড় বোতল খায়। এই বোতলগুলা যদি কেউ পরিহার করে চলতে পারে, ইসলাম আর শরীয়তকে যদি মানতে পারে, রব্বে কারীম জানায় দিলেন তুই কয়টা বোতল খাবি বেটা, তোর জন্য তো আমি শরাবের সমুদ্রই দান করে দেব। আরে বোতল খাবি, তুই গোসল কর, সাঁতার কাট, শরাবের নহরের ভিতরে সাঁতার কাটবি, খাবি। দুনিয়াটা খাবি, কাপড় কখন খুলে গেছে টের পাবি না। ঠিক বললাম না? ঠিক বললাম? দুনিয়াটা খাবি, কাপড় কখন খুলে গেছে টের পাবি না। দুনিয়াটা খাবি, বউরে যায় মা কবি, মাথা একেবারে পাল্টায় দিবে, একেবারে তছনছ করে ফেলবে। পরপারেরটা আমি যেটা তৈরি করে রাখছি ইমানদারদের জন্য, আমি যেটা তৈরি করে রাখছি আমার প্রিয় বান্দাদের জন্য, ওর এক ঢোক খাবি, জীবন যৌবনের জোয়ার তৈরি হবে। 1 বোতল খাবি, জোয়ার আরো বাড়বে। 1 গ্রাম খাবি, জোয়ার আরো বাড়বে। কত খাবি তত বাড়বে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক এই 4 প্রকারের নহর আমার বাগান বাড়ির তলদেশ দিয়ে, এদিক দিয়ে, ওদিক দিয়ে, ওদিক দিয়ে কত রঙের যে চলতে থাকবে। আল্লাহু আকবার বলেন। মজার কথা হলো শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বরের সাহাবীদের জন্যই কি এমনটি? আল্লাহ পাক বলেন না, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটি সাহাবীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত আর বাগান বাড়ি তো তৈরি করে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই মানুষ সাহাবীদেরকে যারা অনুকরণ করবে তাদের জন্য আল্লাহ পাক বাগান বাড়ি রেডি করে রেখেছেন। আল্লাহু আকবার। আমি যদি সাহাবীদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণ করতে পারি তাহলে আমার জন্য বাগান বাড়ি রেডি আছে। আলহামদুলিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, শুধু এতটুকুই নয়,
কোরআনে হাকিমের আরেক আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ পাক বলেন ওরা যদি ঈমান আনে সাহাবীদের ঈমানের মতো তাহলে ওরা রাস্তা পেয়ে গেল। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক মুনাফিকদেরকে ডেকে বললেন ওয়া ইযা কিলা লাহুম, তাদের ব্যাপারে বলেন তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমানের দাবি করছো, যেমন ঈমান তোমরা এনেছো ওই ঈমান আমার কাছে গ্রান্টেড না। তোমরা যদি সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে পারো তাহলেই তো আমার কাছে সেটা গ্রহণযোগ্য, নাইলে হবে না। এই দুই আয়াত থেকে কি বোঝা গেল? প্রথম আয়াত এবং পরবর্তী দুই আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল সাহাবায়ে কেরাম এমনই একটা পবিত্রতম জামাত, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে প্রতিটি মানুষের ঈমানের মডেল হলো সাহাবায়ে কেরাম। সাহাবীদের ঈমানের মতো ঈমান হলে সেইটাই আল্লাহর কাছে গ্রহণ। সাহাবীদের রাসূল প্রেমের মতো রাসূল প্রেম আমার অন্তরে হইলে সেই রাসূল প্রেম গ্রহণ। সাহাবীদের আমলের মতো আমার আমল হলে সে আমল আল্লাহর দরবারে গ্রহণ। খুব ভালো করে বুঝবেন তাহলে এমনই একটা জামাত সাহাবায়ে কেরাম যারা প্রত্যেকে দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। ভালো করে মনে রাখবেন, আমাদের দেশের অনেক মানুষ মনে করে শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বরের 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আশারায়ে মুবাশশারা, আর কেউ পান নাই। 100% বন্ধুরা আমার ভুল ধারণা। নবীজির মাত্র 10 জন সাহাবী জান্নাত থেকে সুসংবাদ, দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আর কেউ পান নাই। 100% ভুল ধারণা। কেমনে ভুল ধারণা? আমি আপনাদেরকে কোরআন শরীফ আর হাদিস শরীফ থেকে জানাই দিই। মূল কথা হলো বিশ্ব নবীজির জবানে একসঙ্গে সর্বোচ্চ 10 জন বাই নেমে জান্নাতের সুসংবাদ কাম্য। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওগায়রা ওগায়রা তিলকা আশরাতুল কামিলা, একেবারে 10 নাম্বার পর্যন্ত। এছাড়াও পয়গম্বরের জবানে জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন আরো অনেকে আছে। তার মধ্যে এক সাহাবীর কথা বলবো। 1 ঘন্টা সময় নিয়েছি, আগে ছেড়ে দেব না 1 ঘন্টা পর্যন্ত বলবো? 1 ঘন্টা পর্যন্ত ইনশাআল্লাহ বলবো। এই যে আপনারা আমার বয়ান শুনতেছেন, একদিন সাহাবায়ে কেরাম নবীজির ওখানে বসে বয়ান শুনতেছিলেন। হঠাৎ করে নবীজি ওয়াজ করতে করতেই বললেন, এই সাহাবী তোমরা সজাগ হও, এখন একজন আমার সাহাবী এই মাহফিলে ইন করবে, এই মজলিসে ঢুকবে, সে কিন্তু জান্নাতে। তো উনি কি মরে যাওয়ার পরে বলছেন না বেঁচে থাকতেই বলছেন? সমস্ত সাহাবায়ে কেরাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা রাবি, উনি বর্ণনা করেন সমস্ত সাহাবায়ে কেরাম একেবারে এলার্ট, একেবারে রেড অ্যালার্ট। কে ঢোকে, কার এত বড় নসিব? নবীজি যার জীবদ্দশায় জান্নাতি হওয়ার খবর আমাদেরকে জানায় দিলেন। দেখা গেল একজন আনসার সাহাবী ঢুকছে, সবাই তার দিকে তাকায় আছে। আহ, তোমার কপাল কত ভালো, নবীজি তোমার ব্যাপারে জান্নাতি হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে, তোমার তো নো চিন্তা, কোনো পেরেশানি নেই। পরের দিন আবার নবীজি বয়ান করতেছিলেন, সাহাবায়ে কেরামের ভিতরে বললেন, এই তোমরা সজাগ হও, এখনই এক সাহাবী ঢুকবে আমাদের মাহফিলে, সে কিন্তু জান্নাতি। সবাই ভাবলেন আজকে কার কপাল খুললো, আজকে আবার কার কপাল খুললো? কিছুক্ষণ পরে দেখে গতকালকে যে আসছিল আজকে সে আসছে। আল্লাহ, নবীজি ওনার ব্যাপারে 2 দিন জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন। তৃতীয় দিন আবার মজলিস, পয়গম্বর বয়ান করতে করতে বলেন, এই আবার কিন্তু আমার এক সাহাবী এখন ঢুকবো আমাদের মজলিসে, মনে রেখো সে কিন্তু জান্নাতি। সবাই ভাবলো আজকে যে কার কপাল খুলছে। কিছুক্ষণ পরে তাকায় দেখে হু আল্লাহ, ওই ব্যক্তি যে গত 2 দিনে এসেছিলেন। বলুন তো দেখি, অন্যদের ব্যাপারে তো একবার জান্নাতি হওয়ার সুসংবাদ, এই সাহাবীর ব্যাপারে 3 দিন 3 বার জান্নাতি হওয়ার সুসংবাদ। সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, ভালো করে বলে রেখেন। পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার তখন ভিতরে ভিতরে একটা বুদ্ধি তৈরি হলো। কি?
উনি কোন আমল করেন? এত সাহাবী থাকতে একজনের ব্যাপারে 3 দিন বললেন জান্নাতি। ওই আমলই তো আমার দরকার, তাহলে আমিও জান্নাতি। ওনার সাথে যাবো কেমনে? আব্দুল্লাহ ইবনে মুরাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি বুদ্ধি তৈরি করলাম। মাহফিল যখন শেষ হয়ে গেল, উনি তো আনসার, আমি তাকে গিয়ে বললাম, আমাকে বাবার সাথে একটু মন মালিন্য করছি তো, বাবার বাড়ি যেতে চাচ্ছি না, আপনার বাসায় একটু মেহমান হচ্ছে। উনি তো আনসার। আনসার কি? আনসার হলো নবীজির ওই সমস্ত সাহাবী যারা মক্কা থেকে হিজরত করে আসা দ্বীনি ভাইদেরকে নিজের 2টা বাগান থাকলে উন্নত এবং বড়টাই তাদেরকে দিয়ে নরমালটা নিজে রেখেছে। নিজের সুন্দরী একাধিক বউ থাকলে যেহেতু তারা বিদেশ থেকে আসছে তাদের সাথে কেউ বিয়ে দিবে না, এজন্য তুলনামূলক সুন্দরীটাকে তালাক দিয়ে তার ভাইয়ের সাথে বিবাহ করায় দিয়েছে, নিজে নরমালটা কিনিয়ে রেখেছে। আনসার হলো এমন এক গ্রুপ। আর উনি মাত্র মেহমান হওয়ার একটু আবেদন করছেন, এটা তো নাকচ করে দেওয়ার কোন সুযোগ নেই। উনি বললেন, বেটা চলো। উনি গেলেন, 3 দিন ওনার সাথে থাকলেন, রাত্রে একই সাথে রাত কাটালেন। 3 দিন পরে বলতেছেন, আঙ্কেল আমি তো যাই। আল্লাহর বান্দা ওই সাহাবী ওকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ভাতিজা তুমি কেমন আসছিলে? কিছু তো বললা না। আসলে 3 দিন থাকলাম, আমাকে কিছুই জিগাইলাম না, আবার চলে যেতেছে, কেন আসছিলে? সে তখন উত্তর করে, আঙ্কেল আমি একটা টার্গেট নিয়ে আসছিলাম, কিন্তু সে টার্গেট আমি মিস করছি। কেমনে? আপনি জানেন না। আপনি যে 3 দিন বৈঠকে গেলেন, আপনি ঢোকার আগে রাসূলুল্লাহ 3 দিন আপনার ব্যাপারে বলেছে, এখন একজন আর দেশে জান্নাতি, এখন আর একজন আর দেশে জান্নাতি। 3 দিন আপনিই দেখতেছেন। তখন আমি চিন্তা করলাম, আপনি কোন আমল করেন ওটা আমার দরকার, তাহলে আমিও জানি। মূলত সেই আমলগুলি চুপি সারে আপনার কাছ থেকে নেওয়ার জন্য আমি আসছিলাম। তো উনি মুস্কি হাসিতে জিজ্ঞাসা করে, ভাতিজা কি পাইলা কি নিলা? চাচা তো এখন তো ভাতিজার বুদ্ধি বেশি, চাচার চেয়ে। কথা বলেন না কেন? বর্তমান জামানার বর্তমান সময়ে ছেলেরা মুরব্বীদেরই মুরব্বী। এখনকার ছেলেরা কার মুরব্বী? কথা বলেন না কেন? এই ছেলে পেলে রাগ করে না। এখনকার ছেলে পেলে মুরব্বীদের মুরব্বী। ওরা কি মুরব্বী মানবে? মুরব্বীদেরই ওরা মুরব্বী। কিন্তু মনে রেখো, একটা কথা মনে রাখতে হবে, তোমার বুদ্ধি যতই হোক, যে পৃথিবীতে আগে আসছে তার চাইতে তোমার অভিজ্ঞতা কোনোদিন বেশি হতে পারে। বুদ্ধি বেশি হতে পারে, অভিজ্ঞতা বেশি। কথা বলেন না কেন? বুদ্ধি বেশি হতে পারে, অভিজ্ঞতা বেশি হতে। বুদ্ধির দাম বেশি না অভিজ্ঞতার দাম বেশি? আর একটু জোরে বলেন না মিয়া। অভিজ্ঞতার দাম বেশি। বলবো কি একটা সুন্দর ঘটনা? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের ভিতরে লিখছেন, ইন্ডিয়াতে এক জায়গায় বিবাহের অনুষ্ঠানে মেয়ে পক্ষ শর্ত করছে বর পক্ষ দেখে, যতগুলি লোক আসবা সমস্যা নেই, কিন্তু শর্ত হলো কোনো বুড়া মানুষ আনতে পারবে না, বরযাত্রী বয়স্ক লোক আনতে পারবে না, সব ইয়ং জেনারেশন আসতে হবে, স্মার্ট। যুবকরা তো খুব খুশি, বুড়া দুড়া থাকলে তো ঝামেলা, আনন্দ করতে দেয় না, হাসতে দেয় না, এটা করতে দেয় না, ওটা করতে দেয় না, শুধু আমরাই যাবো চল। সবাই যখন একেবারে 100% রেডি হয়ে গেছে, ছেলের বাবা বলতেছে, তোরা সবাই জুয়ান, তোরা গেলে তো মারামারি হবে রে, একজন কমপক্ষে বুড়া মানুষ নিয়ে যাবে। হ্যাঁ তুমি বেশি বোঝো, বুড়া লোক নিয়ে তো বই দিবে না, সত্যিও দিবে না, আইন করছে তারা। ছেলের বাবা বলতেছে, না সমস্যা আছে। আচ্ছা এক কাজ কর, আমার বাপটারে আপাতত নিয়ে যাবে। তোমার বাপই তারও বড় ঝামেলা, বেশি কথা বল, খালি পেছাল পারে, খালি কথা বল। বাবাই তখন ধমক লাগায় দিয়েছে, এই বুদ্ধি তোর মারতে পারে, তোর কি অভিজ্ঞতা আছে? আমার বাবারে নিয়ে যাবে, খাওয়ার লাগবে না আমার বাবারে, তোদের জানি পিঠ বাইসে আসতে পারো, সেজন্য বাবারে নিয়ে যাবে। কি করবে? মুরব্বী ধমক দিছে, নিয়ে গেছে, দাদারে রাখছে হলে পাশে এক জঙ্গলের কাছে, কলা গাছের কাছে বসা গেছে। দাদা এমনি থাকে, ভিতরে গেলে তোমারও খাওয়া হবে না, আমাদের ওরা আইন করছে। এখন ভিতরে ঢোকার পরে দেখে এখন উন্নত সিস্টেমের মেহমানদারি, টেবিল চেয়ার। তখন আগে তো টেবিল চেয়ার কম হয়েছে, আগের মেহমানদারি হয়তো কলা পাতায়, মনে আছে নাকি আপনাদের? জীবনে খাইছেন কলা পাতায়?
হ্যাঁ, কলা পাতা, কলা পাতা নেওয়ার আবার কিছু সিস্টেম আছে। এই এখনকার ছেলেদেরকে দিলে কলা পাতা একেবারে মাখায় ফেলায়, সিস্টেম জানে না, মুরব্বীরা জানে, ওদিকে যেতে চাই না। তো একেবারে এক টেবিলে 4 জন, মুখোমুখি 2 জন, প্রত্যেকটা মেহমানকে মেহমানদারি করার জন্য 1 জন করে মেজবান। কিন্তু সমস্যা হলো সবার হাতে একটা হকি স্টিক। কি রে, মেহমানদারি করবে তো হকি স্টিক করবে, মেহমানদারি হকি স্টিক কেন? ওরা ভদ্রতার সাথে সুন্দর শালীন ভাষায় বলতেছে, না হকি স্টিক দিয়ে আমরা আপনাদেরকে আঘাত করবো না। আমাদের এত সুন্দরী কলিজার টুকরা মেয়েটাকে আপনাদের কাছে দিচ্ছি, আপনাদের বুদ্ধি পরীক্ষা করা দরকার আছে। কার হাতে দিচ্ছি, সে কিছু করে খেতে পারবে কিনা, জীবন চলার যুদ্ধের এই ক্ষেত্রে সে নিজেকে বীর ধরতে আগে নিতে পারবে কিনা, এই জন্য আমাদের টেস্টের দরকার আছে। তো একজনকে টেস্ট করলেই তো হয়, কেন সবগুলো টেস্ট করে এরপরে খাইতে দিছে রকমারি খাবার, অনেক আইটেম, কিন্তু সবগুলা ডান হাতের ভিতরে একটা পাইপ ঢুকে গেছে। পাইপটা হাতের কবজি থেকে বগল পর্যন্ত, আর বলছে ডান হাত দিয়ে খেতে হবে। এখন বলেন তো দেখি, প্লেট সামনে আছে, সমস্ত খাবার গুলা ফাইন করে মাখাইতেছে, কিন্তু যখন দিবে লেগে যায় তখন আর এক গ্রামে যায়, কারণ হাত তো ভাসছে না, মুখের দিকে যাবে, কি মুখের দিকে যাবে না। ওরা বড় পেরেশানিতে চলে গেল। হায় খোদা, যে আইটেমের খাবার তো দিবেই না, তারপরে আবার হকিস্টিকের বাড়ি। কেউ সিস্টেম খুঁজে পেতেছে না, কেউ সিস্টেম খুঁজে পেতেছে না। বুদ্ধি আছে কিন্তু অভিজ্ঞতা নেই। কথা বলেন, বুদ্ধি আছে কিন্তু অভিজ্ঞতা নেই। একজন বলবো, চোখ টিপতে বলে, চুপ করে থাক, কে কয় বুদ্ধির গ্যারেজ নিয়ে আসছি না একটা, ওই যে কলা গাছের ওখানে, তাদের কাছে যাই। একজন ভাবি চলে গেছে, এখন বলছে আমার পেশাব করছে, একটা ভাব দেখাইতে হবে, এই বলে ওখানে গেছে। যা এমনি বসে পড়ে বলতেছে, দাদা অবস্থা খুব খারাপ। কে? এই যে এই অবস্থায় দিচ্ছে, খাইতে না পারলে হকি স্টিক দিয়ে। তখন বলছে যে বসতে দিচ্ছে কেমনি, এটা কয়েকে এক টেবিলে 4 জন, 4 জন কেমনি বসছে সামনাসামনি। এই বুদ্ধি নাই, এত ভাব দেখাস, যা তুই ওর প্লেটে হাত দিয়া ওর খাবার গুলা মাখায় ওর মুখে দিবি, ও তোর প্লেটে হাত দেয়া তোর প্লেটের খাবার গুলা তোর মুখে খায়। কথা বলেন, কথা বলেন, সম্ভব কিনা? এখন আর একটু জোরে বলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করে বলছেন, যুবকের শক্তি আছে আর বৃদ্ধের আছে অভিজ্ঞতা। কাজ করতে শক্তির চাইতে অভিজ্ঞতার দাম বেশি, কাজ করতে শক্তির চাইতে অভিজ্ঞতার দাম বেশি। এই জন্য দেখবেন ম্যানেজারের বেতন বেশি, কুলির দাম কম। কথা বলেন না কেন? যে সব সময় লেখালেখি করতেছে অফিসের ভিতরে বসে বসে, আর বেতন 10,000, আর গ্লাস বেষ্টিত জায়গার ভিতরে চুপ করে বসে বসে এসির মধ্যে খালি মোবাইল দেখতেছে, ওর বেতন 2,10,000। কেন? ওর বুদ্ধিতে সবার হাত চলে। ঠিক বললাম না? ঠিক বললাম? যত লোক হাত চালাইতেছে সবার হাত চলে কার বুদ্ধিতে? ওই ম্যানেজারের বুদ্ধিতে সকলের হাত চলে। এজন্য শক্তি দিয়া যে কাজ হয় তার দাম কম, এবং কথা বলেন অভিজ্ঞতা মেধা দিয়ে যে কাজ হয় তার দাম সারা জীবন। এই জন্য মুরব্বীদেরকে কখনো ছোট ভাবার কোনো সুযোগ নাই। কি জানি বলতেছিলাম, বলে গেলাম, এর তো বলেই দিলাম। মূল কথা জানি কি বলতেছিলাম? এই আলহামদুলিল্লাহ, সাহাবীর কথা বলতেছিলাম। উনি তো মুরব্বী, উনি তো বুঝে ফেলছে, এই জন্য জিজ্ঞাসা করতেছে, মুস্কি হাসি দেয়, বাতিজা কি পাইলা? আঙ্কেল কিছুই পাইলাম। কেন? আপনি তো আমার মতোই, ঈশান নামাজের পরে যে ঘুম দিলেন একেবারে ফজর পর্যন্ত, আপনিও ঘুমালেন, আপনিও ঘুমালেন। ফজরের আজান দিল, আপনি নামাজ পড়তে গেলেন, আমিও নামাজ পড়তে গেলাম, সারাদিন আপনার পিছে পিছে থাকলাম, আবার রাত্রে আপনার সাথে 3 দিন থাকলাম, দেখলাম আপনি যা করতেছেন এগুলো আমি নিজেই করি, আপনার ভিতরে কিছুই পাইলাম না। বুজুর্গ সাহাবী তখন ডেকে বলে, ভাতিজা কিছুই পাও নাই? না, কিছুই পাইলাম না। কিছুই পাওনি? বলেন আমি কিছুই পাইনি। উনি তখন উত্তর করলেন, ভাতিজা তুমি বলো, 3 দিনের ভিতরে আমি কোন একটা গুনাহের কাজ করেছি কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, না আপনি এই 3 দিনে কোনো গুনাহ করতে দেখিনি। বললেন, অহেতুক কোনো কাজ, অহেতুক কোনো কথা বলেছি কি?
বলে আঙ্কেল তা তো করি নাই, তা তো দেখি নাই, তা করতে দেখি নাই। নবীজির সাহাবী উত্তর করলেন, নবীজি যে আমাকে জান্নাতি হওয়ার 3 দিন সুসংবাদ দিয়েছেন অনেক তাহাজ্জুদের কারণে না, অহেতুক কথা অহেতুক কাজ থেকে মুক্ত থাকার কারণে। এখন বলেন এটা আমাদের তাহাজ্জুদ আছে কিন্তু অহেতুক কাজ আর কথা থেকে মুক্তি নাই। আওয়াবিন আছে, চাষ আছে, এশরাক আছে, মসজিদ বানানো আছে, মসজিদের মোতাওয়াল্লিগিরিও আছে, মাদ্রাসা তৈরি করে দিয়েছি, বৃদ্ধাশ্রম তৈরি করে দিয়েছি, এতিমখানা অনেক আছে, কিন্তু বাজে কথা বাজে কাজ ছাড়া ছাড়ি নাই। কথা বলেন না কেন? এটা নিজের গাড়ি চাচ্ছে নামাজ কমে আছে না। আর যদি হাসিনার বিরুদ্ধে বললাম তাহলে চিল্লা একেবারে ফাটাই দিল। হাসিনার বিরুদ্ধে যদি বলতাম, নিজের বিরুদ্ধে গেছে দেখে এখন আওয়াজ নাই। মনে রাখবেন, ভালো করে আবারও বলছি, মনে রাখবেন, অনেক বেশি জিকিরের দ্বারায় আল্লাহর নৈকট্যতা অর্জন হয় না। আল্লাহর নৈকট্যতা অর্জন হয় হলো অহেতুক কাজ অহেতুক কথা ছাড়ার দ্বারা। এক কথা গুনাহ বর্জনের দ্বারা। গুনাহ, আমাদের দেশের মানুষ প্রচুর টাকা ইনকাম করে লেকিন গুনাহ ছাড়তে রাজি না। খালাতো বোন, চাচাতো বোন, বিয়েন এদের কিনে গল্প ছাড়তে রাজি না। বরং যদি কিছু বলা হয়, মোল্লা এত বেশি বোঝে কে? মুহতারাম হাজিরিন, আমি সেদিকে যেতে চাই না। আমার কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি। সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সাহাবীর ব্যাপারে আল্লাহ পাকের নিজের ঘোষণা তারা জান্নাত। বিশ্ব নবীজি তার 10 জন সাহাবীর বাইনে জান্নাতি হওয়ার সুসংবাদ দুনিয়াতে তাদের জীবদ্দশায় দিয়েছেন। এছাড়াও অনেক পয়গম্বর অনেক সাহাবীদেরকে একটা একটা করে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন, অনেকগুলি আছে। তার ভিতরে এক সাহাবীর বর্ণনা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত শোনায় দিলাম। আরো যদি আগায় দিতে চান তাহলে আল্লাহর কোরআনের দিকে তাকাইলে দেখবেন 1 জন 2 জন সাহাবী না, আমার পয়গম্বরের সাহাবী যতজন প্রত্যেকে আল্লাহ পাকের জান্নাতে যাবে, এই ঘোষণা স্বয়ং কোরআনুল কারীমে আল্লাহ দিয়েছে। এখন মূল কথার দিকে যাচ্ছি। ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। বিশ্ব নবীকে আল্লাহ পাক ডেকে বললেন, প্রিয় হাবিব আমার, বারবার করে আপনি আপনার উম্মতদেরকে সাহাবীদেরকে দ্বীনের কথা শোনান, যে সাহাবীদের ঈমান ছিল পরিপূর্ণ, যে সাহাবায়ে কেরামের গুনাহ মাফ, যে সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ পাকের সন্তুষ্টির ঘোষণা, যে সাহাবায়ে কেরামদেরকে জান্নাতি হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে, এদেরকেও যদি বারবার কোরআনের কথা শুনতে হয়, আমার আপনার ঈমানের যে কন্ডিশন, তাতে প্রত্যেক দিন কতবার শোনা দরকার। সাহাবীদের যদি এত কথা শুনতে হয় কোরআনে, আমার আপনার ঈমানের হালত কি? আমার আপনার কত বেশি কথা শোনা দরকার। আপনারা একটা লক্ষ্য করবেন, এই কথা বলি শেষ করে দিচ্ছি। আমার দেশে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মোল্লাবাড়ির ছেলে, মাহফিলে যায় না, আলেমের কাছে যায় না, মসজিদে যায় না। দেখবেন কিছুদিন পর ওর মুখ থেকে নাস্তিকতার বলি বের হবে। সত্য বললাম না ভুল বললাম? অসত্য হওয়ার তো কোনো সুযোগ নাই। আমার জন্ম এদেশে, আমার পড়াপড়ি এদেশে, আমার সার্ভিস এদেশে। আমি কিছুক্ষণ আগে এক জায়গায় বলছি যে আমাকে নিয়ে কোনো ঝামেলা নেই। বাংলাদেশে যখন কর্মকার কি একটা শব্দ বেরোছিল না, রাজাকার, আমি তখন বলছিলাম যে আমার নিয়ে কোনো পেরেশানি। কেন? আমার জন্ম স্বাধীনতার পরে। আমি একদম পিওর বাঙালি। আমাদের যে 2 নেত্রী আছে তাদের ভিতরে ঝামেলা থাকতে পারে, কারণ তারা আগে জন্মেছে। আমি তো বাংলাদেশ হওয়ার পরে জন্ম নিয়েছি, আমি তো পিওর বাঙালি। আমি তো কর্মকার হওয়ার কোনো সুযোগ নাই। কর্মকার বুঝছেন তো আপনি? আমি তো কর্মকার হওয়ার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, তো সেই দিক থেকেই বলতেছি, এই দেশে জন্ম, এদেশে পড়া, এদেশে বেড়ে ওঠা, এদেশে সার্ভিস। আর কতদিন দুনিয়াতে বাঁচবো জানি না, কয়েকদিন পরে আবার পরপারের সফর। মুহতারাম হাজিরিন, নিজের চোখেই দেখেছি মোল্লাবাড়ির ছেলে ধর্মীয় অনুভূতিতে বড় হয়েছিল, একটু বড় হওয়ার পরেই সিস্টেম চেঞ্জ করেছে। এখন আলেমের কাছে যায় না, মোল্লার কাছে যায় না, ইমামের পিছনে যায় না, মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, ওয়াজ মাহফিলে যায় না। ও নাস্তিক হতে সময় লাগে না। পক্ষান্তরে অনেক বড় শিক্ষিত,
কিন্তু আলেমের কাছে যায়, কোরআনের কাছে যায়, কোরআনওয়ালার কাছে যায়, দ্বীনি মাহফিলে যায়, দেখবেন দিন দিন ও পাক্কা ঈমানদার হতে থাকে। এটাই বাস্তবতা, এটাই হক, এটাই কোরআনের বাণী। ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। এজন্য যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যেই মুসলমান মনে করে আমার ঈমান বাড়ানো দরকার, তার কানে যদি আওয়াজ যায় যে অঞ্চলের কোনো না কোনো জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে, আপনি সেখানেই দৌড়ে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? কারণ আর কিছু হোক না হোক আমার ঈমান বাড়ানো দরকার, আর কিছু হোক না হোক আমার ঈমান। বলেন তো দেখি, বয়ানের শুরুতে দিনের অবস্থা যেমন ছিল, এখন তার চাইতে এক চুল পরিমাণ কি বাড়ে নাই? বেড়েছে। এটাই হলো কোরআনের আলোচনা, নগদ ফায়দা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 5 মিনিট বেশি না? বেশি